সবুজে মোড়ানো দিগন্ত বিস্তৃত মাঠ। চলতি মৌসুমে জামালপুর জেলায় যমুনার চরাঞ্চলে চাষ করা হয়েছে বাদাম। চরাঞ্চলের উর্বর মাটি বাদাম চাষের জন্য উপযোগী হওয়ায় এখানকার কৃষকরা প্রতিবারই 2 জাতের বাদাম আবাদ করে থাকেন। ভালো ফলন ও দাম নিয়ে সন্তুষ্টির কারণে বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তাই লাভের আশায় এবারও বাদাম চাষ করে স্থানীয় কৃষকরা। বাদামের আবাদ করি, মানে 3 থেকে 4 বিঘা 5 বিঘার মধ্যে আবাদ করি। বাদামের ফসলও মোটামুটি ভালো, খরচ কম। 1 বিঘা জমির মতো আবাদ করছি এবছর, তবে ইনশাল্লাহ লাভই হয়েছে। অনেকদিন ধরে এই চীনা বাদাম করি, বিনার থেকে 8 থেকে 9 বিঘা জমি করে বাদাম করি আমি। ইনশাল্লাহ লাভবান হয়েছে, আমি বাদামের লাভ বেশি। বিনা কর্তৃক উদ্ভাবিত বিনা চীনাবাদাম 4-6 উচ্চ ফলনশীল চীনাবাদামের জাত। বিঘা প্রতি প্রায় 10 মণ ফলন পাওয়া যায়। বিনার এই জাতের চীনাবাদাম আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ফলন খুবই ভালো পাচ্ছি, বিঘায় প্রায় 12 থেকে 14 মণ বাদামের ফলন পাওয়া যাচ্ছে। কৃষক খুবই খুশি। এই বিপুল সংখ্যক জমিকে যদি আমরা আমাদের আবাদি জমির আওতায় আনতে পারি, তাহলে কিন্তু এটি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মকর্তারা বলছেন, এখানে 2টি জাত, একটি চীনাবাদাম 4 আর একটি চীনাবাদাম 6। এই জাত দুটি বাংলাদেশে জনপ্রিয়। এই বাদামে রোগবালাই কম, তাই ফলন বেশি। ঢাকা শহরে যে সমস্যাগুলো ছিল, বিশেষ করে বাদাম ছোট, তারপর হলো সেলিং পার্সেন্টেজ কম, অর্থাৎ 100 বাদাম ছাড়াইলে কি পরিমাণ দানা পাওয়া যায়, সেটার পরিমাণ কিন্তু আমাদের বিনা চীনাবাদাম চাইলে অনেক বেশি। প্রায় 1 কেজি বাদাম ছাড়াইলে প্রায় 800 গ্রাম পর্যন্ত বাদাম পাওয়া যায়। চলতি মৌসুমে জেলায় 831 হেক্টর জমিতে যমুনার চরাঞ্চলে 2 জাতের বাদাম চাষ করা হয়েছে। জুয়া রহমান, মাই টিভি নিউজ।